গত ২৯শে মার্চ ছিল মিথ্যে স্বপ্নের মিউজিক লঞ্চ। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অঙ্গনা রায় এবং সঙ্গীত পরিচালক ছিলেন অনুপম রায়। এটার প্রযোজনা ব্যবস্থা করেছিলেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। এছাড়া এই দিনকার উপস্থিত ছিলেন রোহন ভট্টাচার্য। ডেফিনেটলি আমি খুব ভাবছিলাম কাকে চুজ করবো, বাট আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল অঙ্গনা। আমি এই নিয়ে অনেকের সাথে অনেক যুদ্ধ করেছি ডেফিনেটলি, বাট আমার মনে হয় অঙ্গনার মুখটা খুব ইন্টারেস্টিং। শি ইজ অ্যাবসলিউটলি ভেরি বিউটিফুল, অ্যাট দ্য সেম টাইম শি ইজ ভেরি ন্যাচারাল। কারণ অনেকেই আছে খুব সুন্দর কিন্তু একটু আর্টিফিশিয়াল দেখতে, বাট অঙ্গনা ইজ ন্যাচারালি ভেরি বিউটিফুল। সো আমি চাইছিলাম গানটাতে এমনভাবে একটা কাজ করতে যে খুব ভালো অভিনয় করে আগেন। সো আমি সেই কারণে অঙ্গনাকে চুজ করেছি। খুব ভালো, ও ভীষণ কোঅপারেট করে কাজ করে, ভীষণ ভালো মেয়ে, সেটা নিয়ে তো কোনো কোয়েশ্চেন নেই। খুব কোঅপারেট করে কাজ করে, আর সব থেকে বড় কথা কাজটা খুব সিরিয়াসলি করে, মানে কাজটা খুব মন দিয়ে করে। এটা নয় যে হ্যাঁ হচ্ছে হচ্ছে হয়ে যাবে এরকম না। প্রত্যেকটা সিন, প্রত্যেকটা শর্ট, গানটার ব্যাপারে, গানটা শোনা, সেটার মধ্যে ইম্প্রোভাইজ করা, সবটা অঙ্গনা করেছে। আর খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো। এবং তোমার এই মধ্যে একসাথে অনেক কাজের দায়িত্ব, এত কিছু একসাথে ওই তো ভগবান চাইছে, ভগবান আশীর্বাদ করছে, তাই হচ্ছে ব্যাপারটা। ঈশ্বর না চাইলে তো কিছুই হয় না। আর আমার মনে হয় বাজে চিন্তা করার থেকে ওটা সময় না নষ্ট করে আমার মনে হয় কাজের চিন্তা করলে খুব ভালো হয়। আর আমার মনে হয় কাজ নিয়ে চিন্তা করলে সব কাজ হয়। এই বলে না যে রাজা সে চুলোর বাদে, ওরকম আমার মনে হয় না সবাই এতটাও অভিনয় করতে সবসময় এত ব্যস্ত থাকে যে অভিনয় করতে করতে আর কোনো কাজ হয় না। অ্যান্ড আই লাভ টু থিঙ্ক ক্রিয়েটিভ, আই লাভ টু ডু ক্রিয়েটিভ ওয়ার্ক। আমার কনসেপ্ট বানাতে ভালো লাগে, কনসেপ্ট তৈরি করতে ভালো লাগে। কাকে কাস্টিং করলে বেটার দেখতে হতে পারে, কোথায় শ্যুট করলে বেটার দেখতে হতে পারে। ইভেন পুরো এই শ্যুটটা আমরা খুব ডিফারেন্টভাবে করেছি, মানে অনুপমটা গানটা গেয়েছে কিন্তু আমি কাস্ট করেছি মেয়েকে। এবার দ্যাটস অঙ্গনা। এবার সবাই এটা বলতেই পারে যে ছেলের গলায় গান, তুমি তো ছেলে কাউকে কাস্ট করতে পারবে না। আই ওয়ান্টেড টু গিভ যে একটা ছেলের গলায় গান হলেও একটা মেয়েকে ফিচার করা যায়, বিকজ আমরা গল্প তৈরি করছি, আমরা কনসেপ্ট তৈরি করছি। আর গল্প, মানুষের ফিলিংস বা যে গানটাকে মিথ্যে স্বপ্নে, এটা আমি খুব মানি কি লাভ ইজ এ ইলিউশন। লাভটা আমার মনে হয় যতক্ষণ আমরা ইলিউশনে থাকি ততক্ষণ আমরা সেই মানুষটাকে ভালোবাসি, সেই মানুষটাকে আমাদের খুব ভালো লাগে, সেই মানুষটা আমাদের কাছে সব থেকে বেস্ট। কিন্তু ইলিউশনটা যখন চলে যায় তখন আর সেই মানুষটাকে ভালো লাগে না। তো সেটা দুতরফেই হতে পারে। তো আই ওয়ান্টেড টু পোর্ট্রে দিস কি লাভ যদি সেই মানুষটা থাকে বা নাও থাকে, মানুষটা না থাকলেও আমরা অনেক সময় ইলিউশনে বাঁচি। তো সেটাই পোর্ট্রে করার চেষ্টা করেছি। কোনো স্বপ্ন মুক্ত হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, বহু স্বপ্ন মিথ্যে হয়ে গেছে। আমার না, তোমাদের সবারও হয়েছে। আমাদের স্বপ্ন মিথ্যে ডেফিনেটলি হয়েছে। হয় এটাই আমাদের লাইফ, আমাদের জীবনটাই এরকম, ভালোবাসা, প্রেম, মিথ্যে স্বপ্ন, সত্যি স্বপ্ন। সব স্বপ্ন সত্যি হয়ে গেলে তো সবার আজ 5টা করে বউ, 10টা করে স্বামী হতো, সেটা তো কোনোদিনই সম্ভব নয়। স্বপ্ন অনেকের মিথ্যে হবে, হার্টব্রেক হবে, আগে ভালোবাসা ভাঙবে, পরের ভালোবাসা আরও স্পেশাল মনে হবে। সো ভালোবেসে যাও, ভালোবাসাটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় লাভ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। অ্যাট দি সেম টাইম ভালোবাসা মানুষকে শেষও করে দেয়, ভালোবাসা মানুষকে তৈরিও করে দেয়। সো বি ভেরি কেয়ারফুল ওয়েন ইউ লাভ সামওয়ান। ভালোবাসার সাথে মিথ্যে স্বপ্নটা কীভাবে? ভালোবাসাই তো মিথ্যে স্বপ্নের মতো। মানে আজ যদি আমি প্রেম করি, ওটা কিন্তু আমি আদৌ জানি না তার সাথে আমার বিয়ে হবে কিনা, আমি কিন্তু মিথ্যে স্বপ্ন নিয়েই বাঁচবো প্রতিদিন। এবার শুধু আমি নয়, যে কোনো কেউ। এবার অপোজিটের মানুষটা কী ভাবছে সেটা ডিপেন্ড করছে, কিন্তু আমি যেটা ভেবে তার সাথে আছি সেটা তো মিথ্যে স্বপ্ন নয়, যদি আমাদের ভবিষ্যৎ একসাথে না থাকে। কিন্তু মানুষ মিথ্যে স্বপ্ন নিয়ে বাঁচতে পছন্দ করে, কারণ মানুষের এই ইলিউশনটাই খুব ভালো লাগে। মানুষ মনে করে ওটাই একটা অদ্ভুত স্বর্গপ্রিয় জায়গা। তো উই ওয়ান্টেড টু পোর্ট্রে সামথিং লাইক দ্যাট। মানে বলে স্বপ্ন বেশি দেখতে নেই, তো সেটা কি দেখা হয়? জেগে স্বপ্ন হোক? সবসময় জেগেও দেখি, ঘুমিয়েও দেখি। আর স্বপ্নের জন্যই তো আজকে এই জায়গায় এসেছি, আরও অনেক এগোনো আছে শুধুমাত্র স্বপ্নের জন্য।
তো মিথ্যে হোক সত্যি হোক, স্বপ্ন তো স্বপ্ন। এই হ্যাঁ। স্বপ্ন যখন কোনো স্বপ্ন যখন ফুলফিল হয় না, আমি ভাবছি ঠিক আছে এটা হয়তো হলো না, পরের বার হবে, এই মুহূর্তে হয়তো হলো না। আমার যদি একটা কিছু স্বপ্ন থাকে, সেটা যে কোনো জিনিসেরই হতে পারে, সেই মুহূর্তে হয়তো হয়নি বা আমি হয়তো ফুলফিল করতে পারিনি, পরবর্তীকালে নিশ্চয়ই হবে। আমি খুবই আশাবাদী একটা মানুষ আছে। এই মিউজিক ভিডিওটা নিয়ে যদি একটু কিছু বলো, মানে তো এইটা বেসিক্যালি আমার অনুপমার সাথে দ্বিতীয় মিউজিক ভিডিও। আমি ওটার জন্য খুবই খুশি যে আমরা আবার কোলাবরেট করছি। প্রিয়াঙ্কা আমার খুব ভালো বন্ধু এবং প্রিয়াঙ্কার প্রথম মানে ও প্রডিউসারের ভূমিকায় প্রথমবার ওকে দেখছি। আর ও যে মানে প্রথম লটে 20টা ভিডিও আনছে, তার মধ্যে একটি ভিডিও আমার, সেটার জন্য আমি খুব খুশি। আজকে মেনলি ইজ আ সেলিব্রেশন অফ ফ্রেন্ডশিপ ফর মি, বিকজ প্রিয়াঙ্কা is a very dear friend of mine. She's an actor and now she's a producer. আর ওর প্রোডাকশনে আমি কাজ করেছি। আর এই গানটা আরও স্পেশাল কারণ এর আগে কী হয়, মেয়ে একটা মহিলাকে যখন দেখানো হচ্ছে, একটা মহিলার গলাই থাকে, এইখানে অনুপমদার গলায় কিন্তু ন্যারেটিভটা একটা মেয়ে। তো সেটা দেখতেও খুব ইন্টারেস্টিং লাগবে যে একটা মেয়ের গল্প বলছে কিন্তু একটা গলাটা একটা পুরুষের। সেটার জন্য আমার মনে হয় দেখতে খুব ইন্টারেস্টিং লাগার কথা। শুট করে খুব ভালো লেগেছে। রোহান যে আমাদের ডিরেক্টর, ওর খুব সুন্দর সুন্দর আইডিয়া। আমার খুব ভালো লাগলো যে বললো যে না না এটা করে নেবো। আমি কীভাবে কিন্তু এটাকে জয়েন করবে কি, কারণ আমি বুঝতেই পারছি না। বলছি তুমি দেখে নাও, তুমি ভালো আউটপুটটা দেখো। তো আমার খুব ভালো লেগেছে এত এনার্জেটিক টিমের সাথে কাজ করে। আশা করি এটা ওয়ান অফ দ্য মেনি। মাজ্জা প্রথমবার বাংলায় এলো, মাজ্জার প্রথম লটেরও কিছু কাজের মধ্যে আমার কাজ, খুব খুশি, খুব হ্যাপি। এই যে এই তো প্রযোজকের প্রশংসা হলো, কিন্তু কি বলবে প্রযোজক এবং নায়িকা একসঙ্গে বলে দিচ্ছে না না আমার কোনো ব্যাপার না। আমি এক্সট্রিমলি হ্যাপি কারণ অঙ্গনাকে আমি অনেকদিন ধরে কাজ করতে চাইছিলাম। অ্যান্ড এরকম একটা গানে আমার মনে হয় অঙ্গনা ইজ দ্য পারফেক্ট ফিট। আর আমার মনে হয় ওর অ্যালবামটা নিয়ে যদি তোমার যদি একটু নিচে না নবরসটা থেকে দিচ্ছি অনেকটাই সাহায্য করেছে গানটা গাইতে। যখন রেকর্ড করছিলাম তখনই বুঝতে পারছিলাম যে একটা স্পেশাল কিছু রেকর্ড হচ্ছে। আজকে যখন মুক্তি পাচ্ছে, যখন ভিডিওতে অঙ্গনাকে দেখছি, সব মিলিয়ে দেখছি, আমার ভীষণ ভালো লাগছে। আর এখন তো গান করে না, গান দেখেও সেই মিলিয়ে নিজের অ্যালবামটা কত পিকচারাইজেশনে ব্যাপার। আমার তো ভালো লেগেছে। দেখো, আমার তো নিজের গান আমার তো ভালো লাগছে, মানুষের কেমন লাগছে সেটা জানার মানুষ। এবং সত্যি সত্যি গান পৌঁছে দেওয়ার জন্য একটা ভিডিও তো ভীষণই দরকার, এবং সেটাই চমৎকারভাবে গোটা টিম করেছে। যেটা বলছিল অঙ্গনা, যে আমরা সবাই মোটামুটি জিজ্ঞেস করেছি যেটা ভুল সূত্রগুলো, যেটা রয় অ্যান্ড রয় কোলাবোরেশন, এবং তোমার সঙ্গে অঙ্গনার এটা দ্বিতীয় কাজ। সেটা নিয়ে যদি কিছু বলো। অঙ্গনাকে আমার ভীষণ ভালো লাগে, ও খুব ভালো অভিনয় করে। এর আগে আমরা একটা কাজ করেছিলাম, গাছ হয়ে বলছি বলে একটি গান, ওটাও একটা মিউজিক ভিডিও। ঋতু গোটা ছিল আর অঙ্গনা ছিল। এরপরেও আমি বিভিন্ন কাজ দেখেছি, ওর মধ্যে একটা সাবলীল ব্যাপার আছে, সুন্দর অভিনয় করে। এইটাতে যে ও কাজ খাবে সেটা আমি জানতাম না। কিছুদিন আগে হঠাৎ শুনতে পারলাম যে ও করছে কাজটা, এবং আমার ভীষণ ভালো লাগে। এটা কি জন্মদিনের রিটার্ন গিফট তোমার? থ্যাংক ইউ। বলো, তোমার দর্শক শ্রোতাদের তোমার জন্মদিনের এটা রিটার্ন গিফট? এটা স্পন্সর বাংলায় বলতে পারবে। এই জন্মদিন ঘিরে অনেক উন্মাদন, এবং আমার এই সামান্য জন্মদিনটাকে যে এতটা আনন্দদায়ক, এতটা কী বলবো, এভাবে সেলিব্রেট করা হচ্ছে, আমি ভীষণ ভীষণ খুশি এবং কৃতজ্ঞ। স্পন্সর বাংলা জন্মদিনের এমনি কি প্ল্যান রয়েছে গানকে? আর একটা মিউজিক রয়েছে, মানে গানে গানেই কাটছে জন্মদিন? এমন কিছু একটা স্পেশাল যেটা না করলে তোমার জন্মদিনটা যেন মনে হয় যেন বৃথা বা এরকম কিছু একটা। জন্মদিনে করতে কি ভালো লাগে সবচেয়ে? দেখো, যেটা ভালো লাগে সেটা হচ্ছে মায়ের হাতের পায়েস। আর যদি গানটা দু লাইন আমাদের শোনাও। মিথ্যে স্বপ্ন, মিথ্যে খেলা ছিল, ভুলে গেলাম, বার করি লিরিক। মিথ্যে স্বপ্ন, মিথ্যে খেলা ছিল, কাব্যের মতোই স্বপ্ন। থ্যাংক ইউ।
কেমন আছে? ভালো আছে, ভালো আছে। এটা আমার বন্ধুরা মিলে একটা কাজ করেছে। প্রিয়াঙ্কা যে প্রডিউসার, ও আমার বন্ধু, এবং আমার আপকামিং মুভি রোমান্টিকের হিরোইনও প্রিয়াঙ্কা। যে ফিচার করেছে মুখ্য স্বপ্নতে, সে আমার বন্ধু অঙ্গনা। যে গান গিয়েছে অঙ্কনদা, আমাদের সবার প্রিয় একজন সিঙ্গার, একজন আর্টিস্ট বাংলা। খুব ভালো একটা কোলাবোরেশন, সবাই মিলে দারুণ একটা কাজ করেছে। ভিডিওটা ভীষণ সুন্দর দেখতে লাগবে, আমাদের গানটা ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো হবে। প্রডিউস করুন, আশীর্বাদ কর। তুমি আশীর্বাদ করলে তো আমরা বড় হইব। আমি প্রডিউস করার ব্যাপার নিয়ে এখনো কিছু ভাবিনি ভাই। অ্যাক্টিং করছি অনেক কষ্টে, তো অ্যাক্টিংটা করি আপাতত, পরে দেখা যাবে কোন দিকে মানুষ নিয়ে যায়। অনেক কিছু মানুষই নিয়ে যায় না। খুব ভালো লাগছে। আমি প্রথম দিন থেকেই চেয়েছিলাম অঙ্গনা কবির গানটা, আর ফাইনালি ও গানটা করেছে, সো আমার খুব ভালো লাগছে। তো এখানে তোমার কাছে তোমার কাস্টিং হয়েছে, প্লাস তুমি অ্যাক্ট্রেস কোনটা বেশি চাপ দেয় তোমার? অ্যাক্টিংয়ে না চাপটা কম থাকে, কারণ আমি শুধু অভিনয়টাই করি। এবার যখন ক্রিয়েটিভ হেড হয়ে যায় তখন চাপটা সেই মায়ের মতো, সবটা আমার ওপরে, আর সবটা আমায় দেখতে হবে। দ্যাট ক্যান বি কাস্টিং, দ্যাট ক্যান বি মানুষ কি খেলো না খেলো, দ্যাট ক্যান বি লোকেশন কী হবে, শুট কখন শেষ করতে হবে, কখন ডে লাইটে প্যাক আপ করতে হবে, এভরিথিং। সো ক্রিয়েটিভ হেড হিসাবে চাপটা একটু বেশি। আর আমাদের স্টাইলিং এই যে বলবো, সবাই খুব ভালো থাকবেন, সবাই এইভাবে সাপোর্ট করবেন, আর সবাইকে অ্যাডভান্স শুভ নববর্ষ। থ্যাংক ইউ।